হ্যালো স্টুডেন্টস, উইজডম ওয়েবসের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মিঠু ম্যাম। আজকের সাবজেক্ট ক্লাস 4-এর লেসন 5 মিটিং বড়ে মিয়া এর টেক্সটটা আগের ক্লাসে আমরা পড়ে নিয়েছি। তো আজকে আমরা এর অ্যাক্টিভিটিগুলো করে নেব। প্রথমেই দেখতে পাচ্ছি অন ইয়োর মার্ক রিড অ্যালাউড দ্য নেমস অফ দিস অ্যানিমালস। জোরে জোরে পড়তে বলেছে নিচের দেওয়া অ্যানিমালগুলির নাম, পশুগুলির নাম। নাও রাইট দ্য নেমস ইন দ্য প্রপার কলামস। এই নামগুলিকে ঠিকঠাক কলামে বসাতে হবে। এখানে দুটো কলাম দেখতে পাচ্ছি, ডোমেস্টিক অ্যানিমাল, ওয়াইল্ড অ্যানিমাল। এই দুটো কলাম দিয়ে দেওয়া হয়েছে। ডোমেস্টিক মানে গৃহপালিত অ্যানিমাল মানে পশু, ওয়াইল্ড অ্যানিমাল বন্য পশু। তাহলে এই চারটের মধ্যে কোনটা কোনটা হচ্ছে গৃহপালিত পশু, বাড়িতে আমরা পালন করে থাকি, মানুষ পালন করে থাকে, আর কোনগুলো বাড়িতে পালিত হয় না, সাধারণত জঙ্গলে দেখা যায়। তাহলে কাউ ডোমেস্টিক, লায়ন ওয়াইল্ড, ডিয়ার ওয়াইল্ড, গোট ডোমেস্টিক। এইভাবে কলমগুলো ফিল আপ করতে হবে। এরপরে দিস ডেসক্রিপশন অফ অ্যান অ্যানিমাল ইজ গিভেন বিলো। দি ডেসক্রিপশন, একটা বর্ণনা দেয়া হয়েছে একটা পশুর নিচে। নেম দি অ্যানিমাল, পশুটির নামটি বলো। আই অ্যাম আ ওয়াইল্ড অ্যানিমাল, আমি একটি বন্য পশু। আই হ্যাভ স্ট্রাইপস অন মাই বডি, আমার শরীরে ডোরাকাটা দাগ আছে। আই রোর, আমি গর্জন করি। দিস সুন্দরবনস ইজ ওয়ান অফ মাই ফেভারিট লিভিং এরিয়াজ, সুন্দরবন হচ্ছে আমার একটা খুব প্রিয় জায়গাগুলির মধ্যে একটা, প্রিয় বাসস্থান। হু অ্যাম আই, আমি কে? তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে টাইগার, বাঘ। অ্যাক্টিভিটি 1, রাইট টি ফর ট্রু। টি লেখো সত্য, অ্যান্ড ফলস ফর এফ ফর ফলস, এবং এফ লেখো মিথ্যা স্টেটমেন্টস বাক্যর জন্য ইন দি গিভেন বক্সেস, পাশের দেয়া বক্সের মধ্যে। দি সুন্দরবনস ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল। সুন্দরবন হচ্ছে পশ্চিমবঙ্গের, বাংলার একদম কোন দিকে? উত্তর দিকে, কখনোই না দক্ষিণ দিকে, তাই এটা ফলস হলো। সুবল অ্যান্ড মাদল হ্যাড আ বোট, সুবল এবং মাদলের একটি নৌকো ছিল। ট্রু, ইট ওয়াজ সুবলস ফার্স্ট জার্নি ইনটু দ্য ডিপ ফরেস্ট, এই জার্নিটা ছিল জঙ্গলের, গভীর জঙ্গলে যাওয়া প্রথম সুবলের জন্য। এটাও ট্রু, প্রথমবার সুবল জঙ্গলে গিয়েছিল। দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল্ড মাতলা, বাসন্তীর পর নদীটির নাম হয়ে গিয়েছিল মাতলা। ভুল, কারণ বাসন্তীর পর নদীর নাম হয়েছিল বিদ্যা। এবার চলে যাব অ্যাক্টিভিটি 2, ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড। এটা তার প্রথমবার ছিল এবং সে খুবই উদ্বিগ্ন ছিল, উত্তেজিত ছিল। হাউ ডিড হি ফিল বিফোর দে স্টার্টেড দেয়ার জার্নি, তাদের এই জার্নি, এই যাওয়াটা, জঙ্গলে যাওয়াটার আগে তার কীরকম অনুভব হয়েছিল। ডিসকাস উইথ ইউর পার্টনার, নিজের পার্টনারের সঙ্গে আলোচনা করতে বলেছে। তো সে খুব এক্সাইটেড ছিল। হ্যাঁ, তো এরপরে কী কী এক্সপিরিয়েন্স হয়েছিল সেগুলো আমরা গল্পে দেখেছি। পরের অ্যাক্টিভিটিতে চলে যাব। অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দি টেক্সট। গল্প থেকে শব্দ নিয়ে নিচের বাক্যগুলিকে পূর্ণ করতে হবে। বড়ে মিয়া ইজ আ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, বড়ে মিয়া হচ্ছে একটা অদ্ভুত প্রাণী। ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিমালস লিভ টুগেদার, সুন্দরবনে মানুষ এবং পশু একসাথে বাস করে। সুবল অ্যান্ড মাদল ওয়ার সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার,
সুবল এবং মাদল বিদ্যা নদীর মধ্য দিয়ে যাচ্ছিল। কোমোডস হ্যাভ শার্প টিথ, কোমোডদের খুবই ধারালো দাঁত আছে। অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দি ফলোয়িং টেবিল। তো টেবিলে কি আছে, নিচের টেবিলটি পূর্ণ করতে বলেছে। প্রথমে হু হোয়াট, কে বা কি লিখতে হবে। অ্যাকশন, কাজটি লিখতে হবে। তাহলে এখানে একদিকে কাজ দেয়া আছে, সেই কাজটি কে করেছে বা কিসে করেছে, আর এদিকে কি বা কে দেয়া রয়েছে, এদিকে তার অ্যাকশনটা লিখতে হবে, তার কাজটা লিখতে হবে। আস্কড মাদল এগারলি, মাদলকে উৎসাহের সঙ্গে প্রশ্ন করলো। কে? সুবল। ক্যান স্ন্যাচ আ প্রে অ্যাট উইল, এক ঝটকায় সে তার শিকারকে ছিনিয়ে নিতে পারে। বারেমিয়া। গেভ ওয়ার্নিং টু সুবল, সুবলকে সাবধান করলো। মাদল। দি ওয়াটার অফ দি বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের জল মিক্সড উইথ দ্য রিভার, নদীর সাথে মিশে গেছে। অ্যাক্টিভিটি 5, অ্যারেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, পুট দি নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। নিচের বাক্যগুলিকে সাজাও ঠিকঠাক অর্ডারে, ঠিকঠাকভাবে ঘটনা অনুযায়ী। বাট দি নাম্বার ইন দি বক্সেস, পুট দি নাম্বার ইন দি বক্সেস, বাক্সের মধ্যে নাম্বারগুলি দাও, যে প্রথমে তার পাশে 1, যে পরে 2, এইভাবে। তাহলে একে কি করেছি দেখো, দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফেবল, তারা জ্বালানি নেয়ার জন্য, শুকনো কাঠ জ্বালানির জন্য নেয়ার জন্য, সংগ্রহ করার জন্য তারা ফাঁকা বস্তা নিয়ে এসেছিল। 2 নম্বর, দি ব্রাদার্স হার্ড আ ডিফেনিং রোড, দি ব্রাদার্স হার্ড আ ডিফেনিং রোড, দুই ভাই শুনতে পেল একটি কান ফাটানো শব্দ। দেয়ার অ্যাপিয়ার্ড আ হিউজ টাইগার, সেখানে একটা বিশাল আকার বাঘের উপস্থিতি ঘটল। 4 নম্বরে কি, দে স্টুড লাইক স্ট্যাচুজ, তারা মূর্তির মতো দাঁড়িয়ে রইল। দ্য টাইগার অ্যাম্বলড অ্যাওয়ে, বাঘটি ধীরে ধীরে চলে গেল। এরপর শুরু হচ্ছে অ্যাক্টিভিটি 6, এখানে দেখতে পাবো কিছু WH কোয়েশ্চেন্স। আনসার দি ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে কোন কোন গাছ মাদল এবং সুবল দেখতে পেয়েছিল। সুবল অ্যান্ড মাদল স সুন্দরী, হেতাল অ্যান্ড গরান ট্রিজ ইন দ্য ফরেস্ট, সুবল এবং মাদল দেখেছিল সুন্দরী, হেতাল এবং গরান গাছ জঙ্গলের মধ্যে। হোয়াট ডিড দে হিয়ার সাডেনলি, হঠাৎ করে তারা কি শুনতে পেল। দে হার্ড সাডেনলি আর ডিফেনিং রোল, তারা হঠাৎ করেই একটা কান ফাটানো গর্জন শুনতে পেল। হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক, জঙ্গলটি কেন অন্ধকার ছিল। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক বিকজ দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট, জঙ্গলটি অন্ধকারাচ্ছন্ন ছিল কারণ ঘন গাছগুলি, ঘন জঙ্গলটি সূর্যের আলোকে ঢুকতে দিচ্ছিল না ভিতরে। হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে, কেন বাঘটি ধীরে ধীরে চলে গিয়েছিল। দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে বিকজ, বাঘটি ধীরে ধীরে চলে গিয়েছিল কারণ দি ব্রাদার্স কেপ্ট দেম কুল অ্যান্ড স্টুড লাইক স্ট্যাচুস, কারণ ভাইগুলি চুপ করেছিল এবং মূর্তির মতো দাঁড়িয়েছিল। লেটস লার্ন, চলো শিখি। রিড দি ফলোয়িং সেন্টেন্সেস। আর উই গোয়িং ফার্দার সাউথ, আমরা কি উত্তরের দিকে যাচ্ছি। দে আর ফ্লোটিং অল অ্যারাউন্ড আস, তারা আমাদের আশেপাশে
ভাসতে লাগলো। In sentences 1 and 2, the underlined words are verbs. 1 এবং 2 দুটি বাক্যেই দেখতে পাচ্ছি যে শব্দগুলির মধ্যে সেই শব্দগুলির নিচে লাইন টানা আছে সেগুলো হচ্ছে ভার্ব, ক্রিয়াপদ। In the first sentence, ing is adding to the verb form go. In the second sentence, ing is adding to the verb from float. তাহলে প্রথম বাক্যে আইএনজি যোগ হয়েছে সেই ভার্বের সঙ্গে যেটা হচ্ছে গো, এবং দ্বিতীয়তেও আইএনজি যোগ হয়েছে ফ্লোট ভার্বের সাথে। ইন বোথ সেন্টেন্সেস দ্য ভার্বস আর গোয়িং অ্যান্ড আর ফ্লোটিং। দুটি বাক্যতেই আর গোয়িং এবং আর ফ্লোটিং শো অ্যাকশনস দ্যাট হ্যাপেন ইন দ্য প্রেজেন্ট টাইম। সেটা সেই সমস্ত কাজকে বোঝাচ্ছে যে কাজগুলো বর্তমানে ঘটছে। তাহলে এর উপর আমরা এবার অ্যাক্টিভিটি করব। আমরা জেনে নিলাম যে কাজটা এখন ঘটছে, এই রকম ক্ষেত্রে ঘটছে যে কাজটা সেটা আর গোয়িং আর ফ্লোটিং এইভাবে লেখা হচ্ছে। এরপরে অ্যাক্টিভিটিতে আমরা দেখব কিভাবে এগুলো হচ্ছে। অ্যাক্টিভিটি 7A, আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট শো অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম। এখন কাজগুলি ঘটছে বোঝাচ্ছে এই রকম যে ওয়ার্ডগুলি পাবে তার নিচে দাগ দাও। দি গার্ল ইজ সিঙ্গিং আ সং, মেয়েটি একটি গান গাইছে। ইজ সিঙ্গিং। দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। আর প্লেয়িং। আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি। অ্যাম রিডিং। দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। আর গোয়িং। এই সবগুলোই showing action in the present time. The verbs that you have underlined in activity 7A. 7A তে যে সমস্ত ভার্বের নিচে তুমি দাগ দিয়েছো, express actions going on at the time of speaking. কথা বলার সময় যে কাজগুলি ঘটছে সেই কাজগুলিকে বোঝাচ্ছে। These verbs are in present continuous tense. এই ভার্বগুলিকে বলা হয় ঘটমান বর্তমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। When the subject is in singular number, যদি সাবজেক্টটি সিঙ্গুলার হয়, একা বোঝায়, যেমন দি গার্ল, আই, এই সমস্ত ক্ষেত্রে উই ইউজ ইজ, আমরা ইজ ব্যবহার করি, যেমন দি গার্ল ইজ। আই হলে শুধুমাত্র অ্যাম হয়। বাকি সমস্ত ক্ষেত্রে যেগুলো সিঙ্গুলার হবে, একজন বোঝাবে বা একটা বোঝাবে, তোমরা সবসময় ইজ ব্যবহার করবে। বাট হোয়েন দ্য সাবজেক্ট ইজ প্লুরাল নাম্বার, যখন সাবজেক্ট কর্তা প্লুরাল হবে, যেমন দে, দে, এই সমস্ত ক্ষেত্রে আমরা আর ব্যবহার করি। উইথ দি সাবজেক্ট আই উই ইউজ অ্যাম, শুধুমাত্র আই থাকলে অ্যাম। তাহলে আমরা তিনটে নিয়ম শিখলাম যে আই থাকলে অ্যাম বসবে, সিঙ্গুলার অর্থাৎ একজন বোঝালে, একটা বোঝালে ইজ বসবে, এবং একের বেশি হলে 2, 4, 10, 20, 1000 এরকম একের বেশি হয়ে গেলেই সেখানে হয়ে যাবে আর। তাহলে কন্টিনিউয়াস টেন্সে অ্যাম, ইজ, আর বসার নিয়মটা আমরা শিখে নিলাম। অ্যাক্টিভিটি 7B, আন্ডারলাইন দি ভার্বস দ্যাট আর ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যে ভার্বগুলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, ঘটমান বর্তমান বোঝাচ্ছে, তার নিচে আন্ডারলাইন করতে হবে। মিতা ইজ ডান্সিং অন দি স্টেজ, মিতা স্টেজে নাচ করছে, মঞ্চে নাচ করছে। ইজ ডান্সিং। দ্য চাইল্ড ইজ লাফিং, বাচ্চাটি জোরে জোরে হাসছে। ইজ লাফিং। রীতা ইজ বাইং আ মাস্ক, রীতা একটি মুখোশ কিনছে। ইজ বাইং। দ্য ম্যান ইজ ইটিং রাইস, মানুষটি ভাত খাচ্ছে। ইজ ইটিং। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের কারোর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ক্লাস কেমন হচ্ছে সেটা অবশ্যই জানাবে। এই পর্যন্ত অ্যাক্টিভিটি আজকে হলো, পরবর্তী অ্যাক্টিভিটি পার্ট 3তে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন প্রেস করবে, অবশ্যই একটা লাইক দেবে। অনেক ধন্যবাদ তোমাদের।